ওল্ড কোর্ট হাউস স্ট্রিট বা হালের হেমন্ত বসু সরণির ঠিক ধারে ১৭২ বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রেট ইস্টার্ন হোটেলে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ২০০৫ সালে তৎকালীন বাম সরকারের কাছ থেকে ৫২ কোটি টাকায় কিনে নেওয়ার ৮ বছর পর অবশেষে ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রেট ইস্টার্ন ফের খুলতে চলেছে ললিত সুরি গোষ্ঠীর ভারত হোটেলস। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ১৮৪১ সালে তৈরি ঐতিহ্যবাহী ভিক্টোরিয়ান ব্লক এখনই খোলা যাচ্ছে না। একতলার ২ ভাড়াটে এখনও সরতে রাজি না হওয়ায় এই ভবনটির সংস্কারে সেভাবে হাতই দিতে পারেনি ভারত হোটেলস। সোমবার কলকাতায় সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না সুরি জানিয়েছেন, ভাড়াটেদের সরানোর অনেক চেষ্টা হয়েছে, ওরা অবাস্তব টাকা দাবি করছে। সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের সাহায্য চাওয়া হয়েছে। ওদের সরানো না গেলে ভিক্টোরিয়ান ব্লক খুলতে পারা যাবে না। যদিও ভিক্টোরিয়ান ব্লকের ঠিক পিছনে এডওয়ার্ডিয়ান ব্লক এবং মডার্ন ব্লকের আমূল সংস্কার করা হয়েছে। ১৯ তারিখ এই দুটি ব্লকেরই উদ্বোধন হতে চলেছে। সরাসরি গাড়ি নিয়ে হোটেলের ভিতরে ঢোকার জন্য ওয়াটারলু স্ট্রিটের দিকে বানানো হয়েছে মূল প্রবেশদ্বার। এই দুটি ব্লকে থাকছে স্যুট সহ ১৯৫টি ঘর, একাধিক রেস্তোরাঁ, কফি শপ, সুইমিং পুল, হেলথ স্পা, ওপেন লাউঞ্জ সহ ৫ তারা হোটেলের যাবতীয় সুযোগ সুবিধে। ভিক্টোরিয়ান ব্লকে থাকবে 2টি প্রেসিডেন্সিয়াল স্যুট সহ আরও 50টি ঘর, থাকবে 3টি রেস্তোরাঁ। নতুন চেহারার গ্রেট ইস্টার্নের নাম হচ্ছে দ্য ললিত গ্রেট ইস্টার্ন। জেনারেল ম্যানেজার রাকেশ মিত্র জানিয়েছেন, ১৮৪১ সালের ১৯ নভেম্বরই গ্রেট ইস্টার্ন হোটেলের যাত্রা শুরু। ললিত সুরির জন্মদিনও ১৯ নভেম্বর, তাই ১৯ নভেম্বর 2টি ব্লকের উদ্বোধন করা হচ্ছে। তবে বেশ কয়েকটি লাইসেন্স পাওয়া এখনো বাকি। সব লাইসেন্স পাওয়ার পরই বাণিজ্যিকভাবে হোটেল খুলে দেওয়া হবে। ১৮৪১ সালে ডেভিড উইলসন নামে এক ব্যবসায়ী গ্রেট ইস্টার্ন হোটেল খোলেন। তখন নাম ছিল অকল্যান্ড হোটেল। ব্রিটিশ আমল তো বটেই, স্বাধীনতার পরেও গ্রেট ইস্টার্ন হোটেলের দেশজোড়া খ্যাতি ছিল। বলা হতো প্রাচ্যের রত্ন। বহু বিখ্যাত ব্যক্তি, এমনকি ১৯৬৩ সালে ব্রিটেনের রানী এলিজাবেথ এসেও এই হোটেলে থেকেছেন। কিন্তু তিনি যে ঐতিহ্যবাহী ব্লকটিতে ছিলেন, সেটি খুলবে কবে? শেষমেশ সরকার কি সাহায্যের হাত বাড়িয়ে দেবে? ঐতিহ্যপূর্ণ ভিক্টোরিয়ান ব্লকের পুরো দখল কি হাতে আসবে ভারত হোটেলস কর্তৃপক্ষের? সেক্ষেত্রে ঐতিহ্যপূর্ণ অংশটি কবে খুলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।